বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন 3 আর 4 ফেব্রুয়ারিতেই বাড়ছে বাংলার সরকারি কর্মীদের ডিএ। যা আপডেট আসছে, একটা নতুন বছর, তবে দাবি পূরণেই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। ধর্ণা আন্দোলন কিছুতেই কাজ হয়নি, মামলা হওয়ার পরও নিট ফল এখনো শূন্য। সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। সব মিলিয়ে হতাশ সরকারি কর্মীরা। আগামী মাসে বিধানসভায় 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে কি কোনো চমক মিলবে, আশায় সরকারি কর্মীরা। গত বছর ফেব্রুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকার তরফে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ায় 14%। এখনো সেই 14% হারেই মিলছে। তারপর থেকে আর কোনো সুখবর পায়নি সরকারি কর্মীরা। উল্লেখ্য, তার আগের বাজেটেও বাংলার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 3% ডিএ এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। আরও 3% বাড়িয়ে 6% ডিএ করা হয়েছিল তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। তাদের ক্ষোভ আরো বাড়তে থাকে। তারপর মাঝে আরো 4% মহার্ঘ ভাতা বাড়ায় রাজ্য। বাজেটে বাড়ে আরো 4%। কম বেশি ডিএ বাড়ার চল রয়েছে বাজেটে, তাই এবারও সেই আশাতেই রয়েছেন সরকারি কর্মীরা। সম্প্রতি ডিএ ইস্যুতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার বঞ্চনার সেটার সূত্রপাত আজ থেকে হয়নি। স্বাধীনতার পর থেকে কখনোই এ রাজ্যের সরকারি কর্মচারীরা, শিক্ষকরা কোনোদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি। তিনি আরো বলেন, 2019 সাল থেকে বলতে গেলে মহার্ঘ ভাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে। 2023 সালে আমরা লাগাতার লড়াই করে 3 কিস্তি আদায় করতে পেরেছি, যে কারণে 3% থেকে বেড়ে তা এখন 14% দাঁড়িয়েছে। কিন্তু বকেয়া আছে 39%। আমরা ঠিকমতো লড়াই করতে পারছি না বলে এখনো পর্যন্ত 2025 সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ শূন্য। লড়াই ছাড়া উপায় নেই। লড়াইটা যদি দিতে পারেন, আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটতে পারে, বলেন ভাস্কর বাবু। যদিও সরকার তরফে ডিএ নিয়ে এখনো কিছু বলা হয়নি, বাজেটে ডিএ আদৌ বাড়ানো হবে কি না তা জানা যায়নি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।